মেহেরপুরে শুরু হয়েছে লিচুর মৌসুম। শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় বসেছে জেলার সবচেয়ে বড় লিচুর বাজার, যেখানে প্রতিদিন সকাল থেকে জমজমাট ক্রেতা বিক্রেতার আনাগোনা। ইতিমধ্যে বাজারে উঠেছে 4 জাতের লিচু: বোম্বাই, চায়না থ্রি, মুজাফফর আর আটি। প্রতি কাউন্ট প্রায় 1240টি লিচু বিক্রি হচ্ছে 4 থেকে 5,000 টাকায়। একটি ঝুড়ির দাম গড়ে 3 থেকে 4,500 টাকা। এবছরে লিচু আসলে 5,000 টাকা কাউন্ট হিসাবে বিক্রয় করা হয় না, এখানে কাউন্ট হিসাবে বিক্রয় করা হয়। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তবে বাজারে খুশির চেয়ে কপালে ভাঁজ বেশি, কারণ এবছর লিচুর দাম ছুঁয়েছে আকাশ ছোঁয়া উচ্চতায়। এক ক্রেতা বলেন, প্রতি বছর এখান থেকে লিচু কিনি, কিন্তু এবছর দামে অনেক পার্থক্য। স্বাদ থাকলেও সাধ্যে গোলাতে পারছেন না তারা। লিচুর খুব দাম বেশি এবং কিনা বেচাটাও খুব হাই হয়ে গেছে, তো গত বছরকার থেকে এবছরে খুবই হাই। অন্যদিকে খুশি চাষি ও বাগান মালিকরা। ফলন কম হলেও চাহিদা বেশি থাকায় দাম মিলছে হাত ভরেই। শেষের দিকে আনা মাত্র বিক্রি হয়ে গেছে, 4 কনসু নিয়ে এসেছি, আর আমার নাই অন্তত 3,000 4,500 টাকায় বিক্রি হয়ে আনা মাত্র শেষ হয়ে গেছে। আমার 5 বিঘা জমি আছে, আমার 200 টাকা কমে 6,000 টাকার কাউন্ট বিক্রি করছে। মোটামুটি 5 লাখ টাকা বেচা কিনা হয়েছে, 1,07,000 টাকা বেচা কিনা হবে আর ধারণা আছে। আল্লাহ খুব ফলন দিছে। পুরাতন বাস স্ট্যান্ডের আড়তদাররা জানান, প্রতিদিন গড়ে 700 থেকে 800 কাউন্ট লিচু বিক্রি হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1/2 কোটি টাকা। প্রত্যেকদিন 700 থেকে 800 কাউন্ট লিচু বেচা কিনা হয়, ওখানে আমাদের টাকা বেচা কিনা হয় প্রত্যেকদিন 70 থেকে 80 লক্ষ টাকা বেচা কিনা হয়। আমার এখানে লিচু কিনতে আছে কুষ্টিয়া থেকে, মিরপুর থেকে, পুরাদা থেকে, জীবননগর থেকে, দর্শনা থেকে, বরিশাল, ভোলা, মানে ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে আছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, এবার প্রায় 300 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, যার বাজার মূল্য দাঁড়াতে পারে 30 থেকে 32 কোটি টাকার মতো। তবে দাম কমবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার প্রায় 300 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, যার বাজার মূল্য দাঁড়াতে পারে 30 থেকে 32 কোটি টাকার মতো। তবে দাম কমবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আপাতত মেহেরপুরের রসালো লিচুর স্বাদ পেতে হলে ক্রেতাদের গুনতে হবে একটু বেশি টাকা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।